আচ্ছা, আজকে আমরা শিখব হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা আমাদের যে এইচএসসি রেগুলার বইগুলো আছে, বইগুলোতে খুব কঠিনভাবে, খুব জটিলভাবে পেঁচানো আছে। মানে খুব গ্রেডিয়েন্ট, আনুতি, আরও কী সব জিনিসপত্র দিয়ে খুব কঠিনভাবে এমনভাবে বলা আছে যে সাধারণ শিক্ষার্থীরা আমরা আসলে এটা বুঝতে খুবই কষ্ট হয়। তো আজকে প্রাইম পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা খুব সহজ করে দিব। তার আগে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আমাদের যে মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা একটা খনিজ লবণ পরিশোষণের অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন মতবাদ। অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা মতবাদের বেসিক পার্থক্যটা হচ্ছে যদি এটিপি খরচ করতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ, যদি এটিপি খরচ না করতে হয় সেটা হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয়। একটা সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সিম্পল বিষয়। যদি আসে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ কেমন মতবাদ, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মতবাদ বা সক্রিয় মতবাদ, কারণ এখানে এটিপি খরচ হয়। সো এই এটিপি খরচ করে খুব সিম্পল ভাষায় কিভাবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা হয় আমরা সেটা এখন একটু দেখতে চাই। তো চলো আমরা একটু দেখি যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা আমাদের কিভাবে সংগঠিত হয়। আচ্ছা, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা কি? খুব সিম্পলি যদি বলতে চাই, তোমার কাছে দুইটা জিনিস আছে। গাছের কোষের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে অ্যানায়ন এবং একটা হচ্ছে ক্যাটায়ন। আমরা জানি অ্যানায়নটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, আমাদের অ্যানায়নটা হচ্ছে নেগেটিভ। অ্যানায়নকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি, নেগেটিভ চার্জ ফর নেগেটিভ। ওকে, ক্যাটায়নটা কি? ক্যাটায়নটা হচ্ছে একটা পজিটিভ। ক্যাটায়নকে আমরা নর্মালি এম প্লাস দিয়ে প্রকাশ করি। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার বা ভাইয়া, যে আমাদের এম দিয়ে কেন প্রকাশ করি? ইউজুয়ালি পজিটিভ চার্জ আমরা কেমিস্ট্রি ভাষায় কি জানি, যে মেটালগুলো পজিটিভ হয়, ধাতু সবসময় পজিটিভ হয়। মেটালের প্রথম অক্ষর হচ্ছে এম, যার কারণে ক্যাটায়নকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে আমার কোষের ভিতরে সেল, এটা হচ্ছে আমার সেল। সেলের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ক্যাটায়ন পজিটিভ চার্জ এবং একটা হচ্ছে অ্যানায়ন নেগেটিভ চার্জ। এই দুইটা জিনিস আমার কোষের প্রয়োজন। তো কোষের যেহেতু প্রয়োজন, কোষ কোনোভাবে এইটাকে সেলের বাহিরে পর্যন্ত নিয়ে আসছে। এই দুইটা বাহিরে এসে ওয়েট করতেছে। এটা কাইন্ড অফ একটা বিল্ডিং আমার কোষ। কোষের এইটা হচ্ছে আমার মেইন গেট। এই মেইন গেটের বাইরে ক্যাটায়ন এবং অ্যানায়ন এসে অপেক্ষা করতেছে, তারা ভিতরে ঢুকতে চাচ্ছে এবং কোষেরও প্রয়োজন, তার জন্য এর এখানে আসছে। মেইন গেটের কিছু দারোয়ান আছে, এই দারোয়ানগুলোর কাজ কি বা গার্ড, এদের কাজ কি? এরা হচ্ছে সিলেক্টিভ, যাকে চিনে তাকে ঢুকতে দেয়, যাকে চিনে না তাকে আটকায় দেয়। সো এই যে মেইন গেট, এই মেইন গেটটাকে আমরা বলতেছি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির এইখানে যে জিনিসগুলো আছে, একটা আমরা বলি 1, 2, 3, এই যে তিনটা যে দেখা যাচ্ছে, এইগুলো মূলত হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রান্সপোর্ট প্রোটিন মূলত আমরা যে বললাম যে গেট পাসিং এর জন্য কোষ ঝিল্লিতে যেই কিছু প্রোটিন থাকে, এরাই মূলত ভিতরে ইনপুট করে কোনো কিছুকে। এগুলা যেহেতু এই পাশ থেকে এই পাশে আনা নেওয়া করে, যার কারণে এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন। ওকে, তো মূলত যেটা হচ্ছে কোষের ভিতরে অনেক কিছু থাকে। কোষের ভিতরে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে H+। তোমরা নিশ্চয়ই জানো আমরা H+ কে প্রোটন বলে থাকি, কারণ H+ এর চারপাশে কোনো নিউক্লিয়াস নাই, একটা কোনো ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন ছিল সেটা হচ্ছে কোনো কারণে চলে গেছে। সো H+টা হচ্ছে প্রোটন, এটা কোষের মধ্যে আছে। কোষ এখন একটা মাস্টার প্ল্যান করে। মাস্টার প্ল্যানটা খুবই সিম্পল একটা মাস্টার প্ল্যান। সে কি কাজ করে? সে একটা গুন্ডা ভাড়া করে। গুন্ডা ভাড়া করে কি জন্য? H+টাকে কোষের বাহিরে বের করে দিতে হবে, ভিতরে প্রয়োজন নাই। এইটা এই জন্য গুন্ডাটা কি করে? গুন্ডাটা এই ট্রান্সপোর্ট প্রোটিনটা দিয়ে আমার H+টাকে কোষের বাহিরে সেন্ড করে দেয়। ওকে, কাইন্ড অফ কিক আউট করে যায় যে তুমি মহল থেকে, রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে যাও। সে বের হয়ে চলে আসছে। এইখানে হচ্ছে আমাদের মূল ইস্যুটা কি? আমার যেই গুন্ডাটা ভাড়া করলো, গুন্ডাবাদ এত কিছু পরীক্ষায় লেখার জন্য আমরা কখনোই গুন্ডা টুন্ডা এই টাইপের জিনিসপত্র লিখবো না। আমাদের H+টা যেহেতু ভিতর থেকে বাহিরে চলে আসছে, এর জন্য যেহেতু গুন্ডা ভাড়া করছে, তো গুন্ডাকে কিছু খরচ পানি দিতে হয়। গুন্ডার আমরা জানি বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে খরচ পানি বলতে কি বুঝি? বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে খরচ পানি মানে হচ্ছে এটিপি। সো গুন্ডাটা কি কাজ করছে? গুন্ডাটা কিছু এটিপি ইউজ করছে। এটিপি খরচ হয়ে আমরা জানি কি হয়? এটিপি খরচ হয়ে সবসময় আমার এডিপিতে কনভার্ট হয়। সো এটিপি খরচ করে কোষ একটি
একটি H+ কোষের বাইরে প্রেরণ করছে। যেহেতু H+টাকে বাইরে আনার জন্য এটিপি খরচ হয়েছে, তার জন্যই এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ খনিজ লবণ পরিশোষণ বা সক্রিয় খনিজ লবণ পরিশোষণ পদ্ধতি। ওকে, এখন H+টা বাইরে চলে আসছে। এখন যেহেতু H+ বাইরে চলে আসছে, তার মানে কি কোষের ভিতরে একটা H+ বা প্রোটনের একটা পজিটিভ আয়নের ঘাটতি সৃষ্টি হয়েছে। পজিটিভ আয়নের ঘাটতি যদি ভিতরে সৃষ্টি হয় কোষের ভিতরে, তো সিম্পল, প্রকৃতিতে আমরা জানি কোনো জায়গা খালি রাখা যায় না বা কোনো জায়গা আসলে খালি থাকে না। যেহেতু H+ এর ঘাটতি ভিতরে সৃষ্টি হয়েছে, H+ এর ঘাটতি পূরণের জন্য আমার বাহিরে অলরেডি যে ক্যাটায়নটা এসে উপস্থিত আছে, আমরা জানি সেটা পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জটা H+ এর ঘাটতিটা ভিতরে পূরণ করার জন্য সে খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে এবং আমার যে ট্রান্সপোর্ট প্রোটিন সে একে বাধা দেয় না, কারণ ট্রান্সপোর্ট প্রোটিনের কাছে আছে পারমিশন যে ভিতরে H+ এর ঘাটতি, মূলত পজিটিভ চার্জের ঘাটতি আছে, যার কারণে ক্যাটায়নটা প্রবেশ করে গেছে। সো নাম্বার 1, ক্যাটায়ন প্রবেশ করে গেছে। এখন H+ ও খুব মাইন্ড করে ফেলছে, ওর রাজপ্রাসাদ থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। সো ও আসলে মাইন্ড করবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এখন সে তো তার দখলদারিত্ব ছাড়তে চায় না, সে কি করতে চায়, সে হচ্ছে আবার ব্যাক করতে চায়, সে আবার রাজপ্রাসাদে ঢুকতে চায়। তো তার অবশ্যই স্ট্র্যাটেজি লাগবে। তো H+ কি কাজ করে, H+ এই গেট দিয়ে মাত্র বের হয়েছে, সো এই গেট দিয়ে তার ঢোকার কোনো সুযোগ নাই। তাকে কি করতে হবে, তাকে অন্য একটা গেট খুঁজতে হবে। তো সে এই গেটে প্রথমে যায়, যাওয়ার পরে সে দেখে যে না, আসলে এখান দিয়ে ঢুকতে পারতেছি না, কারণ এই গেট বলতেছে অলরেডি তোমার জায়গা পূরণ হয়ে গেছে, তোমাকে আমরা নিব না। তো পরবর্তীতে H+ বা আমাদের যে প্রোটন, সে একটা মাস্টার প্ল্যান করে। তার মাস্টার প্ল্যানটা এরকম, যেহেতু ভিতরে H+ মূলত পজিটিভ আয়নের ঘাটতি পূরণ হয়ে গিয়েছে, আমি তো আর ঢুকতে পারতেছি না। তার জন্য সে কি কাজ করে, সে এই অ্যানায়নের কাছে আসে। অ্যানায়নের কাছে এসে H+ এবং এই অ্যানায়ন, এই দুইজনে মিলে একটা HA এরকম একটা যৌগ গঠন করে। তাহলে যেহেতু ওর প্লাস এবং হচ্ছে অ্যানায়নের নেগেটিভ দুইজনে মিলে একটা নিউট্রাল যৌগ হয়, তার মানে কি H+ আর এখন পজিটিভ আকার আয়ন নাই, সে এখন নিউট্রাল আয়ন হয়ে গেছে। এবং অ্যানায়নও নেগেটিভ আয়ন আর এখন নাই, কারণ সে এখন নিউট্রাল একটা যৌগ হয়ে গেছে। এরা দুইজনে মিলে এবার এই গেটের কাছে আসে এবং বলে যে আমাকে ঢুকতে দাও। তো এই গেট অলরেডি হাইড্রোজেনকে চিনে, কারণ হাইড্রোজেন ভিতরেই ছিল, ওকে তো আর বাধা দেওয়ার কিছু নাই। তো সেই কারণে, এবং ও যে যদি একটা কাউকে নিয়ে আসে তো ওকে তো আর বাধা দেওয়ার কিছু নাই। খুব সিম্পলি, আমি আমার বাসায় ঢুকবো, আমার সবাই বাসায় চেনে, অন্য একটা গেস্ট আমার বাসায় যদি নিজে নিজে আসে, সে কিন্তু কখনো আমার বাসায় এন্ট্রি পাবে না, চিনে না কেউ। এখন আমার সাথে যদি আমার কোনো একটা গেস্ট আসে, সে সিম্পলি আমাকে যেহেতু আমার বাসায় সবাই চেনে, ওকে আসলে মনে করবে যে আমার সাথে এসেছে, ওকে কেউ বাধা দিবে না, বিশেষ করে আমার বাসার দারোয়ান। তো হাইড্রোজেন অ্যানায়নকে নিয়ে সুন্দর করে ভিতরে ঢুকে পড়ে এবার আলাদা হয়ে যায়। যে H+ এর মতো বলতেছে, ভাই এবার তুমি ঢুকে গেছো অ্যানায়ন, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চলে যাই। আলটিমেটলি কোষের কি লাভ হইল, কোষের খুব সিম্পলি দুইটা লাভ হয়েছে। নাম্বার 1 হচ্ছে, খেয়াল করো, আমার বাহিরে ক্যাটায়নটা ছিল, সেই ক্যাটায়নটা এখানে প্রবেশ করে গেছে, ক্যাটায়ন ওকে ডান। আমার একই সাথে অ্যানায়নটা বাহিরে ছিল, অ্যানায়নটা বাহিরে যেটা এসেছিল সেটা ভিতরে প্রবেশ করে গেছে। আর ফাইনালি কোষ যে H+টা হারাইছে, সে কিন্তু এটা রিগেইন করছে, নতুন করে সে কিন্তু এটা পেয়ে গেছে। সো এটা রিগেইন সে করে ফেলছে। তো আলটিমেটলি ক্যাটায়নও ঢুকে গেছে, অ্যানায়নও ঢুকে গেছে, H+ ব্যাক পেয়ে গেছে। মাঝখানে কি হয়েছে কাহিনী, ফাইনালি কাহিনী হচ্ছে একটা এটিপি খরচ হয়েছে। যেহেতু এই প্রসেসে এটিপি খরচ হয়েছে, তার জন্য এই প্রসেসের নাম হচ্ছে অ্যাক্টিভ অ্যাবজর্পশন সিস্টেম। আরেকটা বিষয় হচ্ছে, খেয়াল করো, আমাদের এই প্রসেসের নামটা আসলে এমন কেন হইল। আচ্ছা, এই প্রসেসে আমাদের কে একসাথে ঢুকছে, এইটা হচ্ছে প্রোটন, H+ কে আমরা বলি হচ্ছে প্রোটন, আমাদের এইটা হচ্ছে অ্যানায়ন, আমাদের অ্যানায়ন এবং প্রোটন একসাথে ঢুকছে। সো একসাথে ঢোকাকে আমরা বলি কি, কো ফর একসাথে। ঢোকাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, এটাকে বলতেছি ট্রান্সপোর্ট। দ্যাটস ওয়াই এই প্রসেসের নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, বা একসাথে ট্রান্সপোর্ট করার যে মতবাদ। তো এইটাই ছিল তোমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদের সব কিছু। এখন খুব সিম্পলি যদি আমাকে জিজ্ঞেস করে পরীক্ষায় আমি কিভাবে লিখবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি, খুব সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে, কোষ এটিপি খরচ করে
একটি প্রোটনকে ভিতর থেকে বাহিরে প্রেরণ করে ভিতরের পজিটিভ আয়নের ঘাটতি পূরণ করার জন্য ক্যাটায়ন কোষের ভিতরে প্রবেশ করে অন্য একটি ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে। হাইড্রোজেন আয়নটি অন্য একটি অ্যানায়নের সাথে যুক্ত হয়ে নিউট্রাল বা নিরপেক্ষ যৌগরূপে কোষের ভিতরে প্রবেশ করে। যেহেতু এই প্রসেসে প্রোটন এবং ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে প্রবেশ করে, তার জন্য এই প্রসেসের নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট মতবাদ এবং এটি একটি সক্রিয় পরিশোষণ পদ্ধতি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। যাদের কনফিউশন ছিল এইটা বোঝার পর এখন তোমরা একটু ভালো করে বইটা পড়বে, তাহলেই আশা করি তোমরা সবকিছু বুঝে যাবে। ধন্যবাদ সকলকে, প্রাইম পাঠশালায় থাকার জন্য সকলকে ধন্যবাদ।